সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, 14 জুলাই 2024 সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি ঘটনা ঘটেছিল তা হয়তো আপনাদের অনেকেরই স্মরণে আছে। ঠিক তার এক বছর পর, বলা যায় অনেকটা বর্ষপূর্তির মতো করে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তেমনি একটি ঘটনা এই জাতি প্রত্যক্ষ করল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা দেখে আসি 2025 সালের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কী ধরনের মিছিল করেছিল এবং সেই মিছিলের মূল স্লোগান কী ছিল। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু এখন মুখরিত হয়ে আছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে আন্দোলনটি রয়েছে সেটি কিন্তু দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও, প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন ছাত্রদলের মিছিল থেকে বলা হচ্ছে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। এবার আসুন, ঠিক এক বছর পূর্বে 2024 সালের 14 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজাকারদের ঘিরে কী ধরনের স্লোগান উচ্চারিত হয়েছিল সেটা আমরা একটু দেখে আসি। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন এই দুইটি মিছিলের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, একটি মিছিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সাধারণ ছাত্রছাত্রীদের, আর অপরটি হচ্ছে ছাত্রদলের। এই দুটি মিছিলেরই একটি কমন স্লোগান ছিল রাজাকার কেন্দ্রিক। 2024 সালে যে ঘটনাটি ঘটেছিল তার কারণে শেখ হাসিনার মতো একজন প্রবল প্রতাপশালী শাসকের কি পরিণতি হয়েছিল তা আমরা দেখেছি। কিন্তু এখানে ছাত্রদল যে মিছিলটি করছে তার কি পরিণতি হবে সেটি কিন্তু আমরা ভাবতে পারছি না। কারণ তারা যাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলছে তারা এদেশের ক্ষমতায় নেই, সুতরাং ক্ষমতাচ্যুতির কোনো প্রসঙ্গ এখানে আসছে না। প্রিয় দর্শক, একটা বিষয় লক্ষ্য করুন, এই যে ছাত্রদল আজকে যে মিছিল করতে পারছে, এই মিছিল করার ক্ষেত্রটি কিন্তু প্রস্তুত করে দিয়েছে তারাই যারা ঠিক এক বছর আগে এখানে মিছিল করেছিল। সেই মিছিল থেকে যে আন্দোলন উত্থিত হয়েছিল সেই আন্দোলনের ফসল হিসেবে কিন্তু ছাত্রদল এভাবে নির্বিঘ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করতে পারছে, তারা স্বাধীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে। যাদেরকে উদ্দেশ্য করে তারা এই স্লোগান দিচ্ছেন তাদের অবদান না থাকলে তারা আজকের এই মিছিল যেমন করতে পারতো না, তেমনি করে মুক্তভাবে কথাও বলতে পারতো না। এই যে অকৃতজ্ঞতা, এর জন্য কি ছাত্রদলকে কখনোই কোনো মূল্য দিতে হবে না? আবার কি এমন দিন আসতে পারে না যেদিন এই ছাত্রদল আর মিছিল করতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাধে প্রবেশ করতে পারবে না? আসতে তো পারে। সেই পরিণতির কথা কি তাদের মনে আছে? কিংবা এক বছর পূর্বে তাদের কি অবস্থা ছিল সেটি কি তাদের মনে আছে? বিগত সরকার যেভাবে কথায় কথায় কাউকে পাকিস্তান পাঠিয়ে দিতে চাইতেন, তারা যেন ঠিক একই কাজ করতে চাইছেন। আমরা দেখেছি সম্প্রতি মির্জা আব্বাস চরমোনাই পীরের সম্পর্কে কি বলেছেন। তিনি তার একটি কথায় অত্যন্ত গুসা করেছেন, খুবই ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হয়ে বলছেন বিএনপি কোথাও যাবে না, বিএনপি এদেশেই থাকবে। তিনি আসলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সেই পথে। সেই পথ কি দিল্লির পথ? বিএনপিকে দিল্লি যাবে এটা তিনি মিন করেছেন? নিশ্চয়ই না। তিনি তো এমনটিও বলেননি যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি হয়েছে, বিএনপিরও ক্ষমতাচ্যুতি হবে, কারণ বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় যেতেই পারেনি। আমরা যদি এই কথাটিকে একটু ঘুরিয়ে বলি, আওয়ামী লীগ যেভাবে
তার প্রতিপক্ষকে রাজাকারের ট্যাগ লাগাতো, বিএনপিও সেটি করছে, তাহলে কি পীর সাহেব যে কথা বলেছেন সেটি সত্য হয় না? যে আওয়ামী লীগ যে পথে গেছে বিএনপিও সে পথে যাচ্ছে। আওয়ামী লীগ যেভাবে হুঙ্কার দিত, মির্জা আব্বাস তো ঠিক একইভাবে হুঙ্কার দিচ্ছেন। তাহলে এটা কি আওয়ামী লীগ যে পথে গিয়েছে বিএনপির সেই পথে যাওয়া হয়নি? এছাড়া আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করত, বিএনপি তো ঠিক একইভাবে এখন চাঁদাবাজি করছে। তাহলে এটি কি আওয়ামী লীগ যে পথে গেছে বিএনপির সেই পথে যাওয়া হয়নি? মির্জা আব্বাস অন্যভাবে ভাবছেন কেন? তিনি কি দেখতে পাচ্ছেন না আওয়ামী লীগ সরকারে থেকে এদেশে যেসব অনাচার করেছে, বিএনপি সরকারে না গিয়ে ঠিক একই ধরনের অনাচার করছে? তাহলে যে ধরনের কাজের জন্য আওয়ামী লীগকে যে পরিণতি ভোগ করতে হয়েছে, সে ধরনের কাজের জন্য বিএনপিকে কি সে ধরনের পরিণতি ভোগ করতে হতে পারে না? এটাকে তিনি অস্বীকার করছেন কেন? তার আশেপাশে যেসব লোক রয়েছে সেসব তো তার দলীয় লোক। তিনি যখন এই ধরনের কথা বলছেন তখন তারা হয়তো তাকে বাহবা দিচ্ছে, কিন্তু এই সংবাদগুলো যখন ইউটিউবে প্রকাশ পাচ্ছে, তার নিচে সাধারণ মানুষ কি মন্তব্য করছে সেটি কি মির্জা আব্বাস একবার পড়ে দেখেছেন? তার এই কথাকে মানুষ আসলেই কতটা গ্রহণ করছে? প্রিয় দর্শক, এবার আসুন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই। এই যে রাজাকারকে কেন্দ্র করে শেখ হাসিনার যে করুণ পরিণতি হয়েছে, বিএনপি এখন সেই একই ট্যাগ লাগিয়ে মানুষকে কোণঠাসা করার চেষ্টা করছে। এটি একদিকে যেমন আত্মঘাতী, অপরদিকে কিন্তু এক ধরনের চরম মিথ্যাচার। কেন মিথ্যাচার? কারণ আমরা জানি আওয়ামী লীগ সরকারের সময় রাজাকারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে বিএনপির ছিল 1020 জন আর আওয়ামী লীগের ছিল 8060 জন। বাকি অন্যান্য সব দল মিলিয়ে ছিল 1000-এর চেয়েও কম। এদিক থেকে রাজাকারের জন্য আমরা যদি দলীয়ভাবে কাউকে দায়ী করি, তাহলে সেটার জন্য দায়ী করতে হবে আওয়ামী লীগকে। আর সবচেয়ে কম দায়ী যদি কেউ হয়ে থাকে সেটি হচ্ছে জামাতে ইসলামী। তারপরে তারা কেন মিথ্যাচার করছেন? শেখ হাসিনা যাদেরকে রাজাকার বা রাজাকারের নাতিপুতি বলতেন, তারা কি সত্যিকার অর্থে রাজাকার ছিলেন? কিংবা আমাদের গণমাধ্যম বা আমাদের নাটক সিনেমায় যে ধরনের রাজাকারকে উপস্থাপন করা হয়, তারা কি সত্যিকার অর্থে রাজাকার ছিলেন? এখানে তো সুস্পষ্টভাবে এক ধরনের চরম ইতিহাস বিকৃতি ঘটেছে। রাজাকার ছিল একটি আধা সামরিক বাহিনী। তাদের হাতে বন্দুক ছিল, তাদের নির্দিষ্ট পোশাক ছিল, তাদের ট্রেনিং ছিল, তারা নিয়মিত বেতন পেতেন। তাদের অধিকাংশের মুখে কোনো দাড়ি ছিল না, তবে গোঁফ ছিল। এরকম অনেক ছবি আমরা দেখেছি তৎকালীন সময়ে, আমরা তাদের পোশাক দেখেছি। সেই বাস্তবতার সাথে আমাদের এদেশে যে নেগেটিভ তৈরি করা হয়েছে তার কোনো মিল নেই। অথচ বিএনপি কিন্তু হঠাৎ করে সেই নেগেটিভকেই ধারণ করছে। জামাতকে কোণঠাসা করার জন্য তারা সেই আওয়ামী লীগের বুলিগুলোই আউড়িয়ে যাচ্ছেন। বিএনপি একবারও ভাবছেন না তাদের দলের যে কর্মী সমর্থক, তাদের 95% এই রাজাকার ট্যাগ লাগানোকে মোটেই পছন্দ করেন না। এই রাজাকার ট্যাগ লাগানোর প্রবণতার মধ্য দিয়ে বিএনপি যে নিজেই নিজেদের ভোট নষ্ট করছে সেটা তারা একবারও বুঝতে পারছেন না। মূলত তারা এটি কেন করছেন? এটি করছেন বিশেষ একটি শক্তির প্রভাবে, যে শক্তির প্রভাবে 4-5 মাস আগে সরকারের সাথে তাদের একটি চরম বিরোধ সৃষ্টি হয়েছিল। লন্ডন বৈঠকের পর সেই বিরোধটি যখন নিরসন হয়ে যায়, তখন সেই অপশক্তিটি আবার নতুন খেলায় মেতে ওঠে এবং তাদের পরবর্তী খেলায় তারা যে সাকসেসফুল, বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং ছাত্রদলের এই মিছিল থেকে সেটাই প্রমাণিত হচ্ছে। আগে যেমন বিএনপির সাথে বিরোধ ছিল সরকারের, এখন সেই সরকারের জায়গায় প্রতিস্থাপিত হয়েছে জামাত ইসলামী এবং এনসিপি, সেই সাথে যুক্ত হয়েছে চরমোনাইয়ের পীর। এই যে বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা একটি অপশক্তি, যারা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের থেকে বিএনপিকে বারবার রক্ষা করার জন্য ডক্টর ইউনূসের মতো কেউ এগিয়ে আসবেন না। তারা যদি নিজেদের এই সমস্যাটি বুঝতে না পারেন, এই সমস্যাটিকে চিহ্নিত করতে না পারেন এবং এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য নিজেরা কোনো উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে এই চূড়াবালিতেই তারা একসময় ডুবে যাবে। কারণ বিএনপিকে যারা ভালোবাসে, বিএনপির যারা সমর্থক, তারা জিয়ার আদর্শকে লালন করে, তারা খালেদা জিয়াকে পছন্দ করে, তার নীতি আদর্শকে পছন্দ করে। সেই বিএনপি যখন খালেদা জিয়ার যে আদর্শ সেটা থেকে সরে যাবে, তখন তো এদেশের মানুষ তাকে সমর্থন করবে না। বিএনপি অনেক আগে জিয়া রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, এই জন্য অনেকেই বিএনপিকে অপছন্দ করেন।
তারপরও যারা পছন্দ করতেন বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডে, তারা যখন বিএনপির পেছন থেকে সরে যাবেন, তখন কি সত্যি বিএনপির আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে? পেছন থেকে যারা তাদের কলকাঠি নাড়ছেন, তাদের দুর্দিনে তারা কি কখনোই তাদের পাশে এসে দাঁড়াবেন? তাদের একমাত্র সম্বল ছিল এদেশের সাধারণ মানুষের ব্যাপক সমর্থন। আমরা দেখেছি 2014 সালে জাতীয় নির্বাচনের আগে যে বড় বড় 6টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখান থেকে আওয়ামী লীগ অথবা তাদের নেপথ্যে থাকা শক্তি বুঝে গিয়েছিল ভোটের মাধ্যমে এদেশে আর কখনোই বিএনপিকে পরাজিত করা সম্ভব নয়। এই জন্যই তারা নির্বাচনের নামে প্রহসন করেছে, নির্বাচনকে ভিন্ন পথে নিয়ে গেছে। সেই বিএনপি যদি এখন সেই জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেয়, তাহলে কি সত্যিকার অর্থে বিএনপির কোনো শক্তি থাকবে? বিএনপির এখন যারা মিছিল মিটিং করছে, যারা হুঙ্কার দিচ্ছে, বিগত 16-17 বছরে তারা কি বিএনপির সত্যিকার অর্থে কোনো কাজে এসেছে? কখনোই আসে? এইসব নেতাকর্মীরা বিএনপির ভোট কমায়, তাদের জনসমর্থন নষ্ট করে, এই বাস্তবতাটা বিএনপি কখনোই উপলব্ধি করে না। তারা ক্ষমতা আসলেই এমন কিছু লোক গজিয়ে ওঠে যারা বিভিন্ন এলাকায় সন্ত্রাস এবং চাঁদাবাজি করে জনজীবন অতিষ্ঠ করে তোলে। মূলত এরাই বিএনপির ভোট কমায় এবং তাদের জনসমর্থন নষ্ট করে। এই যে দীর্ঘদিনও বিএনপি যে তাদের আন্দোলনে জুলাই বিপ্লবের মতো গণসম্পৃক্ততা সৃষ্টি করতে পারেনি, তার মূল কারণ হচ্ছে এই এক শ্রেণীর নেতাকর্মীদের অনাচার ও অত্যাচার। যারা দলের কোনো কাজে লাগে না, তাদেরকে লালন করার কি আদৌ কোনো দরকার আছে? যদি বিএনপির নেতাকর্মীদের মূল উদ্দেশ্য থাকে এদের মাধ্যমে চাঁদাবাজি করে নিজেদের পকেট ভারী করা, তাহলে অন্য কথা। আর যদি বিএনপির উদ্দেশ্য থাকে এদেশের মানুষের সেবা করা, এদেশকে সত্যিকার অর্থে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে এদেরকে অবশ্যই দল থেকে ছাঁটাই করা উচিত। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।